বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যায় জড়িত র্যাবের কয়েক কর্মকর্তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে এমন তথ্য দিয়ে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে। তবে পুরো তথ্যচিত্রটি না দেখে মন্তব্য করতে নারাজ পররাষ্ট্রমন্ত্রী। ১০ ডিসেম্বর ২০২১ সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন। এরপর থেকে আলোচনা যেন পিছুই ছাড়েনি এই এলিট ফোর্সের। These officers were deployed as peacekeepers for the United Nations. Even after they served in a unit that kills and tortures. মঙ্গলবার ২৫ মিনিটের একটি নতুন ডকুমেন্টারি প্রকাশ করে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। এতে তুলে ধরা হয় জাতিসংঘের শান্তি মিশনে কাজ করা কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। I bear witness to multiple extrajudicial killings, including cold-blooded killing. এই নিয়ে নিজেদের অনুসন্ধান ও সাবেক র্যাব কমান্ডারের বক্তব্য তুলে ধরে গণমাধ্যমটি। জাতিসংঘের কেউ কথা না বললেও সংস্থাটির মানবাধিকার বিষয়ক সাবেক সহকারী মহাসচিব কথা বলেন, দাবি করেন জাতিসংঘ নিরুপায়। And one country that was really important literally said, okay, we're going to pull out altogether. And the UN Secretary General at that time had to go basically to that country and essentially... যদিও ডয়েচে ভেলের এই ডকুমেন্টারি নিয়ে এখনোই কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পুরোটা না দেখে আমি একটা ডয়েচে ভেলের একটা চ্যানেলের একটা ডকুমেন্টারির উপর আমি মন্তব্য করতে চাই না। প্রথমে আমার নিজের দেখতে হবে, দেখে প্রথমে আমার দেখতে হবে। আপনি দেখেছেন সেটার উপর তো আমি মন্তব্য করতে পারি না, আমি দেখার পর মন্তব্য করতে পারবো। র্যাব সংস্থাটির ৭ সদস্যের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার মধ্যেই মঙ্গলবার দুর্নীতির অভিযোগ এনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।